কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তাই না? মালয়েশিয়ার মালাক্কাতে একটা দোকানের ভিতরে ঢুকে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে স্থানীয় দুজন ব্যক্তি, মানে মালয়েশিয়ান স্থানীয় দুজন ব্যক্তি, মানে ইয়ং ছেলে আর কি, ওই ছেলেটাকে প্রচণ্ড মারধর করছে এবং কি দোকানের ভিতরে মালামালগুলা ভেঙে পুরা তস নস করে দিছে। পরবর্তীতে ওই দোকানদার কমপ্লেন করছে, কমপ্লেন করার পরে এই দুজন স্থানীয় লোককে পুলিশ গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে যখন জিজ্ঞাসাবাদ করছে, ওই বাংলাদেশির সাথে তো তোমার কোনো কালেকশন নেই। ওই বাংলাদেশি বলতেছে তোমাদেরকে ওই বাংলাদেশি চেনে না, কখনো জগ্রহ হয়নি, কেন ওই বাংলাদেশিকে তোমরা মারধর করতে গেলে? তখন ওরা কি বলছে, মানে স্থানীয় নাগরিকগুলো কি বলছে জানেন? দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা, আজকের পত্রিকা। ওই দুজন স্থানীয় নাগরিক বলতেছে যে উনি যে বাংলাদেশি আমরা জানতাম না, আমরা ভাবছি যে উনি হচ্ছেন রোহিঙ্গা, এই কারণে ওনার উপরে ছড়া হয়েছি আমরা, কিন্তু আমরা জানতাম না যে উনি বাংলাদেশি। এখন কিন্তু ইদানিং মানে মালয়েশিয়াতে রোহিঙ্গারা কিন্তু অনেক তৎপরতা চালাইতেছে। তারা বিভিন্ন জায়গায় একটা রুম ভাড়া করে সেখানে 10 জন 15 জন থাকে, সেখানে চিৎকার চেঁচামেচি করে। মানে মালয়েশিয়ার স্থানীয় নাগরিকেরা অনেক ক্ষেত্রে মানে অসন্তুষ্ট হয়ে গেছে তাদের উপরে। দেখেন না, মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে তাদেরকে আমরা রাখতে চাচ্ছি না, কিন্তু এখন তাদেরকে রাখতে হচ্ছে। মানে মালয়েশিয়ান গভর্নমেন্টের কথা, এখন তাদেরকে রাখতে হচ্ছে। কেন রাখতে হচ্ছে? কারণ তাদের দেশে এখনো মানে গৃহযুদ্ধ চলতেছে এক ধরনের, তাদেরকে এখন দেশে পাঠাতে পারতেছি না। জাতিসংঘের যে একটা আইন আছে, আইন অনুসারে এখনো তাদেরকে রাখতে হচ্ছে, তাদের দেশে ফেরত পাঠাতে পারতেছি না। এই কারণে স্থানীয় নাগরিকেরা কিন্তু তাদের উপর অসন্তুষ্ট হইলেও মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদেরকে একটা গণ্ডির মাধ্যমে রাখার চেষ্টা করতেছে। তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্নভাবে দেখা গেছে কি ব্যবসা বাণিজ্য করে। আপনি যদি কোতারিয়া যাই দেখবেন যে সেখানে ফানের ব্যবসা করে, আবার ফান খায়, আবার সে ফান ফালায়। এখন দেখা গেছে কি তাদের চেহারা আমাদের চেহারা এক, এই কারণে মালয়েশিয়ানরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলে। তারা মনে করে যে আমরাও হচ্ছি যে রোহিঙ্গা। কথা কি বুঝতে পারছেন? এই কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি রোহিঙ্গা মনে করে আমাদের উপরে ছড়া হয়, যেমন এই লোকটার উপরে ছড়া হয়েছে আর কি। যাই হোক, স্থানীয় লোকগুলো বলতেছে যে উনি যে বাংলাদেশি আমরা জানতাম না। তারপরেও স্থানীয় লোকগুলাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট কি করছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট আপনার একজনের 1500 রিঙ্গিত করে জরিমানা করছে, জরিমানা করে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দিছে। তাই আমি আপনাকে বলবো যে আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, যেখানে আপনার রোহিঙ্গা কমিউনিটি আছে, সেসব জায়গায় এখন থাকার চেষ্টা করবেন না, সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, তাদের সাথে চাকরিও করার চেষ্টা করবেন না। এখন দেখা গেছে স্থানীয় লোক যারা আছে, মালয়েশিয়ার স্থানীয় লোক যারা আছে, তারা কিন্তু তাদের উপরে চড়া হচ্ছে অনেক ক্ষেত্রে। এখন দেখা গেছে কি আপনি যদি বাড়ে পড়ে যান, আপনি যদি একদম বাংলাদেশি হয়ে থাকেন, আপনি শতবার চিৎকার চেঁচামেচি করে বলবেন যে ভাই আমি তো বাংলাদেশি, তখন কিন্তু ভাই কাম হইব না। তাই আগে থেকে এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন এক ধরনের দেখতেই পারতেছে না বললে চলে। এখন জাতিসংঘের রুলস অনুসারে এরা এখানে থাকতেছে, এদেরকে থাকতে দেওয়া হচ্ছে, কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের মন থেকে কিন্তু এরা উড়ে গেছে। আল্লাহ হাফেজ।